तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर, मेरी सांसों में तू। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড সিনকে দেখতে পাই। এটা হলো ওর মা। সিনের মা নতুন বিয়ে করেছে, তাই সে চাই সিন যেন ওদের সঙ্গে এই বাড়িতে থাকে, কিন্তু সিন এতে রাজি হয় না। সে ওর বাবা আর ভাইয়ের সঙ্গে থাকতে চাইছিল। এতে ওর মা বলে দেয়, যাকে তুমি তোমার ভাই মনে করো, ওর সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, আমরা তো ওকে অ্যাডপ্ট করেছিলাম। এটা শুনে সিন অনেকটাই অবাক হয়, কিন্তু সে তবুও ওর ভাইকে খুঁজে বার করতে চায়। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে আমরা সিনকে প্লেনে দেখি। সে জানতে পেরেছে যে ওর অ্যাডপ্টেড ভাই এখন থাইল্যান্ডে থাকে, তাই সিনও ওখানেই যাবে। তখন আমাদেরকে অতীতের কিছু সিন দেখানো হয়। ওর অ্যাডপ্টেড ভাইয়ের নাম ছিল জিন। তো দুজনের মধ্যে বন্ডিং অনেক ভালো ছিল, ওরা একে অপরের কেয়ার করত। একদিন ওদের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, যার কারণে সিনকে ওর মা আর জিনকে ওর বাবা রেখে নেয়। তখন থেকেই দুজনে আলাদা হয়ে গিয়েছিল। সিন তখন ভাবছিল, মনে হয় জিন এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর অবশ্যই পড়াশোনা শেষ করে জিন এখন অনেক ভালো একটি জবও করে, কারণ ছোটবেলাতে জিন পড়াশোনাতে অনেক ভালো ছিল। পরে সিনে আমরা এই ড্রামার হিরো জিনকে দেখতে পাই। ওর অবস্থা পুরাই উল্টা ছিল। টাকা কামানোর জন্য জিন কিছু ইলিগাল কাজও করত, যেমন রেসিং আর বক্সিং। বলতে গেলে জিনের লাইফ অনেক বেশি কঠিন ছিল। তখন ওকে ওর বাবা মেসেজ করে বলে যে চায়না থেকে সিন এখানে আসছে, তাই তুমি ওকে পিক আপ করতে যাও। অপরদিকে সিনকে দেখতে পায়। সে তখন অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ অনেক দিন পরে সে আজকে ওর বাবা আর জিনকে দেখতে পাবে। তো সিন যখন প্রথমবার জিনকে দেখে, তখন সে অনেকটাই অবাক হয় ওর এরকম অবস্থা দেখে। জিন তখন ওকে গাড়িতে বসতে বলে। সিন গাড়িতে উঠে যায়। ওর মনে তখন হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সে একটাও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে না। ট্রাফিক সিগন্যালে জিনের সঙ্গে ওর একটি আওয়ারা ফ্রেন্ডের দেখা হয়। জিনের সঙ্গে একটি মেয়েকে দেখে সে বলছিল, কিরে, এটা তোর গার্লফ্রেন্ড নাকি? কিন্তু জিন কোনো উত্তর দেয় না। এরপর সে সিনের জন্য ওর পছন্দের স্ট্রবেরি মিল্ক নিয়ে আসে। এটা দেখে সিন সারপ্রাইজ হয় যে জিন এখনও এই কথাটি মনে রেখেছে। এরপর জিন ওকে নিয়ে ওদের বাড়িতে যায়, যেটা ছিল একটি পুরনো বিল্ডিংয়ে। এইসব দেখে সিন আরও অবাক হয় যে ওর বাবা আর ভাই এখানে থাকে। তো এরপর ঘরে গিয়ে সিন দেখে যে ওর বাবা মাতাল হয়ে পড়ে আছে। এখানে আসার পর সিনের বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। এটা হলো ওর সৎ মা, আর এটা ওর সৎ বোন। এই মহিলা সিনের সঙ্গে ভালো মতনই কথা বলে, কিন্তু ওর বোন মোটেও সিনের সঙ্গে ভালো করে কথা বলছিল না। তো সিনের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায় ওর বাবার এরকম অবস্থা দেখে। তো এরপর জিন ওর সৎ মায়ের সঙ্গে রাতের খাবারের ব্যবস্থা করতে শুরু করে। সিন যেই খাবারগুলো পছন্দ করত, জিন আজকে ওর জন্য ওগুলোই রান্না করে। এরপর সবাই একসঙ্গে ডিনার করে। তো এরপর সিন অনেক চেষ্টা করে জিনের সঙ্গে কথা বলার,
কিন্তু জিন ঠিক মতন ওর সঙ্গে কথা বলতো না। তাই তো রাতের বেলায় খিদে লাগার বাহানায় সিন তখন জিনকে বলে সে যেন ওকে বাইরে থেকে খাবার খাইয়ে নিয়ে আসে। এতে জিন রাজি হয়ে যায়। দুজনে যখন গাড়ি থেকে নামে তখন সিনের পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়। এতে জিন তখন সিনকে কাছে টেনে নেয় যাতে সিনের কোনো ক্ষতি না হয়। এই মুভমেন্টে জিনের তখন অন্যরকম ফিল হচ্ছিল সিনকে নিয়ে। তো এরপর সিন যখন খাবার খাচ্ছিল তখন জিন ওকে বলে কালকে আমি তোমাকে এয়ারপোর্টে ছেড়ে আসব, তুমি কালই চায়না ফিরে যাবে। এতে সিন বলে না, আমি যাব না। আমি জানতে চাই যে তোমার অবস্থা এমন কেন, তুমি কি করো। কিন্তু জিন এবারও কোনো উত্তর দেয় না, সে চুপ হয়ে থাকে। তখন ওখানে জিনের ওই বন্ধু আসে। আবারও এই মেয়েকে দেখে সে তখন জিনকে প্রশ্ন করে যে এই মেয়েটি কে। এতে জিন বলে দেয় যে ও আমার বোন হয়। ছেলেটি বলে কিন্তু তোমাদেরকে দেখতে তো একই রকম মনে হয় না, তুমি কি আমাকে মিথ্যে কথা বলছো? রাতের বেলায় একটি মেয়ে নিয়ে তুমি ঘোরাঘুরি করছো। তুমি তো জানো যে রাতের এই সময় তোমার কাছে ঠিক না, ওরা যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ করতে পারে। ঠিক তখনই কেউ একজন সিনের দিকে বোতল ছুঁড়ে মারে, কিন্তু জিন ওকে প্রোটেক্ট করে নেয়। তো এরা সকলেই তখন জিনকে মারতে এসেছিল, কারণ জিন অনেকবার জুয়া খেলাতে ওদেরকে হারিয়েছিল। তাই এমনকি বক্সিংয়ের টাইমে জিন ওদেরকে অতিরিক্ত মেরেছিল, তাই তো ওরা বদলা নিতে চায়। জিন প্রথমে ওদের সঙ্গে ফাইট করে, পরে সে সিনের হাত ধরে ওকে নিয়ে ওখান থেকে দৌড় দেয়। তো এরপর দুজনে বাড়ি চলে যায়। তখন জিন জানতে পারে যে ওর বাবা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, কিন্তু জিন জানতো যে ওর বাবা এখন কোথায় থাকবে, তাই সেও ওখানে চলে যায়। ওর বাবা অতিরিক্ত ড্রিঙ্ক করে ক্লাবে পড়েছিল, আর এই ক্লাবের মালকিন হলো এই মেয়েটি, নাম লিন। লিন বলে তোমার বাবা আজকেও ফ্রিতে ড্রিঙ্ক করেছে, কিন্তু আমার টাকা লাগবে না। আমি চাই তুমি একটিবার ভালো করে আমার দিকে তাকাও। আমি তোমার জন্য এত কষ্ট করে সেজে এসেছি, কিন্তু তুমি আমাকে ঠিক মতন দেখোই না। এতে জিন ওর দিকে একবার তাকিয়ে বলে হলো, এবার আমার বাবাকে ছেড়ে দাও। লিন বলে না, আমার মন ভরেনি, আমার সঙ্গে একটু টাইম কাটাও, তাহলেই ছেড়ে দেব। এতে জিন বলে এটা আমার দ্বারাই হবে না, সকাল হলে বাবা এমনি বাড়ি চলে যাবে, তাই রাতে সে এখানেই থাক। এই বলে জিন চলে যায়। এতে লিন রেগে যায়। আসলে অনেক দিন থেকেই লিন ওকে পছন্দ করে, কিন্তু জিন ওকে পাত্তাই দেয় না। তো পরের দিন সিন ঘুম থেকে উঠে জিনের কথা জিজ্ঞাসা করে। এতে ওর সৎ মা বলে জিন খুব কম সময় বাড়িতে থাকে, দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যায় না। এতে সিন তখন দুষ্টামি করে বাথরুমের গিজার ভেঙে দেয়, যাতে এই বাহানায় জিন বাড়িতে আসে। কিছুক্ষণ বাদ জিন বাড়িতে চলেও আসে গিজার ঠিক করতে। সে যখন কাজ করছিল তখন সিন এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। জিন এটা খুব ভালো করেই বুঝতে পারে, তাই সে ওকে প্রশ্ন করে যে কি দেখছো। এতে জিন বাহানা দেয় যে কিছু না। তো জিন কিন্তু গিজার ঠিক করতে পারলো না, কারণ সিন ওটা পুরোপুরি ভেঙে দিয়েছে। তো এরপর জিন আবারও বাড়ি থেকে বার হয়ে যায়, আর সিন ওকে ফলো করে এটা দেখার জন্য যে জিন আসলে কি কাজ করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই জিন ওকে ধরে ফেলে। সিন বাহানা দেয় যে আমি তো ঘুরতে এসেছিলাম। এতে জিন ওকে কিছু টাকা দিয়ে বলে শপিং করো, ঘোরাঘুরি করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাকে ফলো করা বন্ধ করো। এই বলে চোখের নিমিষে জিন তখন গায়েব হয়ে যায়, যা দেখে সিন অনেকটাই অবাক হয়। তো এরপর সিন যখন মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল তখন রাস্তাতে ওর সঙ্গে জিনের ওই বন্ধুর দেখা হয়। এর নাম হলো ফ্যাং। ফ্যাং সিনকে প্রশ্ন করে যে এখানে তুমি কি করছো। সিন বলে যে আমি জিনকে ফলো করতে করতে এসেছি, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে গেল, তুমি কি আমাকে ওর কাছে নিয়ে যাবে? ফ্যাং বলে আমি ওখানেই যাচ্ছি, তাই জলদি গাড়িতে বসো। তো এরপর ফ্যাং সিনকে নিয়ে একটি বক্সিং ক্লাবে যায়। সিন ফ্যাংকে প্রশ্ন করে যে জিন কোথায়। ফ্যাং বলে রিংয়ের দিকে তাকাও। সিন যখন ওই দিকে তাকায় তখন সে অবাক হয়, কারণ ভেতরে জিন ফাইটিং করছিল। প্রথম দিকে জিন মার না খেলেও পরে কিন্তু সে অনেক মার খায়। এটা দেখে সিন তো কান্না করে দেয়। সে তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল এই গেম যেন বন্ধ করা হয়, কিন্তু কেউ ওর কথা শোনে না। সিন আর থাকতে না পেরে দৌড়ে রিংয়ের কাছে যায়। তখন জিনও ওকে দেখে ফেলে। ওকে দেখে জিনের ভেতরে যেন অন্য লেভেলের একটি এনার্জি চলে আসে। তাই তো একবারেই সে ওই প্লেয়ারকে মেরে রিং থেকে বার হয়ে
তাড়াহুড়ো করে সিনকে ওই নাইট ক্লাব থেকে বাইরে নিয়ে যায়। সিন তখন কান্না করতে করতে ওকে বলছিল, তুমি কেন এই কাজ করছো, প্লিজ এই সব ছেড়ে দাও। কিন্তু প্রত্যেকবারের মতন জিন এবারও কোনো উত্তর দেয় না। বাড়ি যাওয়ার টাইমে সিন বলছিল, আমি জানি তুমি এখন আমাকে তোমার কিছুই মনে করো না, কিন্তু আমার কাছে তোমার গুরুত্ব অনেকটাই। তুমি কি জানো ছোটবেলাতে আমি তোমাকে কত চিঠি লিখতাম, কিন্তু তুমি একটারও রিপ্লাই দাওনি। সিন বকেই যাচ্ছিল কিন্তু জিন চুপচাপই ছিল। তাই সিন বিরক্ত হয়ে বলে, কালকে আমাকে এয়ারপোর্টে ছেড়ে আসবে, আমি চলে যাব। হঠাৎ করে জিন তখন স্পিড অনেক বেশি বাড়িয়ে দেয়। আসলে তখন জিনের কম্পিটিটর ওকে ফলো করছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটু সিন দেখানো হয়। জিন কিন্তু সিনকে অনেক মিস করত, আর ওর কথা ভেবে মাঝে মাঝে জিন তো স্মাইলও করত। তো এরপর সিন বর্তমানে আসে। জিন বলে, ওখানে আমার মোবাইল আছে, লোকেশন অন করো, এরপর এই জায়গার নাম সার্চ করো। জিনের কথা মতনই সিন কাজ করে। জিন বলে, এবার আমাকে বলো যে ওই জায়গাতে যাওয়ার শর্টকাট কোন দিক দিয়ে। এতে সিন রাস্তা বলে আর জিন গাড়ি চালায়। এইভাবে জিন ওর কম্পিটিটরকে পেছনে রেখে অনেক দূরে চলে যায়। তো এরপর দুজনে এই জায়গাতে চলে আসে যেখানে একটি কার রেস হবে। এই রেসিংয়ে কিন্তু জিনও অংশগ্রহণ করেছিল, কিন্তু সে মনে করেছিল যে সিনকে বাড়িতে রেখে এসে সে পার্টিসিপেট করবে। কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে জিন ওকে নিয়েই রেসিং স্টার্ট করে দেয়। আর সিন ওকে বলে দেয় যে ফিনিশিং লাইন কত দূরে, কোন দিক দিয়ে গেলে ওদের শর্টকাট হবে। জিন ওই মতনই গাড়ি চালায়। তো এইভাবে জিন জিতে যায় আর প্রাইজ হিসেবে সে কিছু টাকা পায়। তো এখানে উপস্থিত সকলেই একটু অন্য টাইপের ছিল, বুঝতেই পারছো কেমন টাইপের। তাই সিন একটু ভয় পায়, কারণ সে আগে এই সব কখনোই দেখেনি। তাই জিন টাইটলি ওর হাত ধরে। এই মেয়েগুলো জিনকে প্রশ্ন করে যে মেয়েটিকে, তুমি কি জানো না যে আউটসাইডার এখানে অ্যালাউ নেই। জিন বলে, আমি জানি, কিন্তু ও আমার জিএফ, তাই ওকে এনেছি। এটা শুনে সিন অনেকটাই অবাক হয়। তো এরপর বাড়ি যাওয়ার সময় সিন আবারও বকতে শুরু করে যে তুমি এই ধরনের কাজ করো, জানো না এগুলো কত বেশি রিস্কি, যদি এই চক্করে তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে, একটিবার কি ভেবে দেখেছো। ওর এই বক বক জিন আর সহ্য করতে পারছিল না। তাই সে তখন অতীতের কথা বলতে শুরু করে। ডিভোর্সের পর বাবা আমাকে নিয়ে থাইল্যান্ড চলে আসে। তখন আমাদের কাছে কোনো টাকা ছিল না। আমরা একটি বেসমেন্টে থাকতাম। বৃষ্টির সময় ওখানে পানি চুইয়ে পড়তো। রাতে আমরা ঠিক মতন ঘুমোতে পারতাম না। আর যা টাকা ছিল ওগুলো সবই বাবা খরচা করে দেয়। এর কিছুদিন বাদ বাবা আবারও বিয়ে করে। বিয়ের কয়েক বছর পর মিং জন্ম নেয়, কিন্তু সে অনেক বেশি অসুস্থ ছিল। ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তার উপর থেকে আমার পড়াশোনার খরচা। বাবা একাই সবকিছু সামলাতে পারছিল না। তাই তো আমাকে পড়াশোনা ছেড়ে এই কাজ বেছে নিতে হয়। তুমি কিভাবে বুঝবে আমাদের কষ্টের কথা? তোমার মা তো দ্বিতীয় বিয়ে করে তোমাকে রাজরানীর মতন রেখেছে। সিন বলে, মানছি তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু প্লিজ এই কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে চায়না চলো। ওখানে তুমি অনেক ভালো ভালো কাজ পাবে। আমি সারাক্ষণ তোমার পাশে থাকবো, আর তুমি চাইলে তোমার পড়াশোনাও কমপ্লিট করতে পারো। আমরা সকলে একসঙ্গে থাকবো ঠিক আগের মতন। কিন্তু জিন কোনো উত্তর দেয় না। সে গাড়ি থেকে বার হয়ে যায় আর সিন ওর অপেক্ষা করতে করতে গাড়িতেই ঘুমিয়ে যায়। তো পরের দিন সকালে জিনকে ওর মা কল করে বলে যে আমি থাইল্যান্ড এসেছি, সিন কোথায়, এখনই ওকে এখানে আনো। এতে জিন সিনকে নিয়ে ওই হোটেলে চলে যায়, কিন্তু জিন ওর মায়ের সঙ্গে দেখা না করেই চলে যায়। এটা হলো সিনের সৎ বাবা। ওর মা তখন বলছিল, চায়নাতে আমরা আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছি, এখন আমরা কানাডায় শিফট হব, আর ওখান থেকেই তুমি গ্র্যাজুয়েট হবে। এইসব শুনে সিন অনেক অবাক হয়। সে বলে, কিন্তু আমি কানাডা যাব না। তাই সে যেন তাদের পুরনো বাড়ি বিক্রি না করে। তখন সিনের মা ওখানে জিনকে দেখতে পায়, যে কিনা এই কথা শুনে ফেলেছিল। সিনের মা কিন্তু প্রথম থেকেই জিনকে পছন্দ করতো না। ওর বাবার জন্যই সে জিনকে বাড়িতে রাখতে রাজি হয়েছিল। আর এখন জিনের এ অবস্থা দেখে ওর মা তখন বলে সে যেন এখন জিনের কাছ থেকে দূরে থাকে। ওকে দেখতে পুরাই গুন্ডাদের মতন মনে হচ্ছে। আমি তো জানতাম যে বড় হয়েও জিন কোনোদিনও শুধরাবে না, কারণ ওর শরীরে আমাদের রক্ত নেই। তাই তো জিনের জন্যই আমি তোমার বাবার সঙ্গে ডিভোর্স নিয়ে নিই। এইসব জানতে পেরে সিনের তো অনেক খারাপ লাগে যে জিনের জন্যই ওর মা ওর বাবাকে ডিভোর্স দিয়েছে। তো সিনের মা তখন সিনকে ওদের সঙ্গে এই শহর থেকে যেতে বলছিল, কিন্তু সিন রাজি হয় না। সে ওর বাবার বাড়িতে যায়।
আর জিনের রুমে ঢুকে সিন ওখানে অনেকগুলা চিঠি পায়, যেগুলো সে জিনকে পাঠিয়েছিল। জিন তো প্রত্যেকটি চিঠির উত্তরও লিখেছিল, কিন্তু সে কখনোই এই চিঠিগুলো সিনকে পাঠানোর সাহস পায়নি। এইসব দেখে তো সিন কান্না করে দেয়। এইদিকে জিন একটি গ্যারেজে ছিল, যেখানে সে বেশিরভাগ সময় কাটাতো। অপরদিকে মিং যখন দেখে যে সিন কান্না করছে, তখন সে ওকে প্রশ্ন করে যে কি হলো। এতে সিন বলে, তুমি কি জানো যে তোমার ভাইয়া এখন কোথায় আছে? মিং বলে দেয় গ্যারেজের ঠিকানা। এতে সিনও ওখানেই চলে যায়। ওকে দেখে জিন প্রশ্ন করে যে তুমি তোমার মায়ের সঙ্গে যাওনি? সিন কোনো উত্তর দেয় না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু যখনই 12টা বাজে, তখনই সিন ওকে হ্যাপি বার্থডে উইশ করে আর কান্না করতে করতে বলে, অনেক দিন বাদ আমি তোমাকে বার্থডে উইশ করতে পারলাম। ওর এই কথা শুনে জিনের তখন অতীতের কথা মনে পড়ে। আজকের দিন সিনের জন্মদিন ছিল। ওর বাবা আর মা জিনকে প্রশ্ন করেছিল যে তোমার জন্মদিন কবে, কিন্তু জিন জানতো না। তাই তো ওরা সিনের জন্মদিনের দিনই ওর জন্মদিন পালন করত। এর মানে আজকে সিনেরও জন্মদিন। তো এই দিনে জিন আর ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। তাই তো জিন ওদের জন্মদিন সেলিব্রেট করার জন্য সিনের পছন্দের স্ট্রবেরি কেক আনে। সিন তখন একটি উইশ চায়, যেটা হলো সে আর জিন যেন আর কখনোই আলাদা না হয়, ওরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারে। তো এরপর দুজনে কেক খায় আর অনেক বেশি ড্রিঙ্ক করে। জিনের তো এই সবের অভ্যেস আছে, কিন্তু সিনের ছিল না, তাই সে অনেক বেশি মাতাল হয়ে যায়। আর হঠাৎ করে সিনের পেটও তখন ব্যথা করতে শুরু করে। জিন তখন ওকে প্রশ্ন করে, কিন্তু সিন লজ্জায় কিছু বলতে পারছিল না। কিন্তু জিন এতে বুঝতে পেরে যায়, তাই সে পাশের একটি শপ থেকে অনেকগুলা স্যানিটারি প্যাড কিনে আনে। এরপর সে সিনকে ওর গ্যারেজে নিয়ে যায়। এখানে একটি রুমও ছিল যেখানে জিন থাকতো, আর সে তখন সিনকে পরার জন্য একটি জামাও দেয়। সিন যখন ওয়াশরুম থেকে বার হয়, তখন জিন এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর সিন ওর বিছানায় শুয়ে থাকে, কিন্তু তখনও ওর ব্যথা কমছিল না। তাই জিন তখন এই বিষয়ে নেটে সার্চ করে। এরপর জিন হালকা হাতে ওর পেটে একটু মাসাজ করে দেয়। আস্তে আস্তে সিনের ব্যথা কমে যায় আর সে ঘুমিয়ে যায়। জিন লক্ষ্য করে যে সিন ঘেমে যাচ্ছে, তাই সে তখন ওকে বাতাসও করে দেয়। তখন আমাদেরকে অতীতের কিছু সিন দেখানো হয়। সিনের মা যখন প্রেগনেন্ট ছিল, তখনই সিনের বাবা জিনকে ওদের বাড়িতে এনেছিল। আসলে জিন ছিল ওর বন্ধুর ছেলে। একটি কার অ্যাক্সিডেন্টে ওর মা আর বাবা মারা গিয়েছিল, কিন্তু সিনের মা কিছুতেই জিনকে বাড়িতে রাখতে চাইছিল না। সে অনেকবার চেষ্টা করেছিল জিনকে বাইরে পাঠানোর, কিন্তু সিনের বাবা ওকে বাইরে পাঠায়নি। আস্তে আস্তে সিন যখন বড় হয়, তখন সে জিনকে ওর ভাই মনে করতে শুরু করে। জিন সারাক্ষণ ওকে নিয়ে খেলা করত, একজন বোনের মতনই তার কেয়ার করত। তাই তো এইসব দেখে সিনের মা আর ওকে বাইরে পাঠায়নি। তো সিন বর্তমানে আসে, আর আমরা দেখি যে জিন সিনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তখন গ্যারেজে জিনের দুটো ফ্রেন্ড আসে, যারা কিনা তখন জিনের রুমে ঢুকছিল। এতে জিন ওদেরকে বাধা দেয় যে ওখানে অনেক স্পেশাল একজন আছে, তাই তোরা ভেতরে যাবি না। ওর কথা শুনে দুজনে তখন বলা বলি করতে শুরু করে যে জিনের লাইফে স্পেশাল কে আছে। ঠিক তখনই রুম থেকে সিন বার হয়। দুজনে তো অবাক হয়ে ওই দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই জিন ওদের সামনে চলে আসে, যাতে ওরা সিনকে দেখতে না পায়। এরপর সে সিনকে জামা চেঞ্জ করে আসতে বলে। ওর কথা মতন সিন রুমে চলে যায়। তো এরপর সিন জামা চেঞ্জ করে আসলে পরে জিন ওকে খাবার খেতে দেয়। খাবারে গাজর মেশানো ছিল, যেটা সিন একদমই পছন্দ করতো না, তাই সে তখন বেছে বেছে খাচ্ছিল। জিন একবার ওর দিকে এমনভাবে তাকায়, এতে সিন ভয়ে সব খাবার খেয়ে ফেলে। পরে সিনে আমরা ওয়াং নামের একটি ছেলেকে দেখতে পাই। সেও জিনের মতন একজন কার রেসার ছিল, কিন্তু একদিন একটা ছেলে ওকে কার রেসিংয়ে হারিয়ে দিয়েছিল। ওয়াং ওর মুখ দেখেনি, কিন্তু গাড়ি দেখেছিল, যেটা আর অন্য কেউ না, জিনের ছিল। ওয়াংকে প্রথমবার কেউ হারিয়েছিল, তাই তো ওর ইগো হার্ট হয়েছে, আর এখন সে ওই ছেলেকে খুঁজছে। অপরদিকে জিনের গ্যারেজে ওই ছেলেটি আসে, যাকে কিনা ওই দিনকে জিন কার রেসিংয়ে হারিয়ে দিয়েছিল। তাই তো সে এখন বদলা নিতে এসেছে, কিন্তু জিন গ্যারেজে ছিল না। তাই এরা তখন ওর জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। এইসব দেখে সিন তখন রাগে ওদের মধ্যে এই ছেলেটিকে একটু মারে, যা দেখে সকলেই অবাক হয়। এরপর সে একে একে ওদের প্রত্যেককেই মেরে ওদের ভিডিও করে নেয়। এই সব দেখে ওদের বস তখন সিনকে মারতে যাচ্ছিল,
কিন্তু ঠিক তখনই ওখানে আমাদের হিরো চলে আসে আর সে ওদেরকে ইচ্ছে মতন পেটায়। এখানে আমরা জিনের অসম কিছু ফাইটিং স্কিল দেখতে পাই। ওরা যেন থামার নামই নিচ্ছিল না, তাই সিন পুলিশ কল করার ভয় দেখায়। এতে ওরা ওখান থেকে চলে যায়। তো এই ফাইটিংয়ের জন্য গ্যারেজের অনেক ক্ষতি হয়ে যায়। জিন যখন ওগুলো পরিষ্কার করছিল তখন সিনও ওর সাহায্য করে। পরের সিনে আমরা ওয়াংকে দেখতে পাই। সে ওই গাড়ির খোঁজ পেয়ে গিয়েছে যে এই গাড়ির ড্রাইভার ওই রাতে ওকে রেসে হারিয়েছিল। কিন্তু এই গাড়িটা জিনের না, বরং ওর ফ্রেন্ড স্যানের ছিল। ওয়াং প্রশ্ন করে, এই গাড়ি কি তোমার? স্যান বলে হ্যাঁ, কেন? কিন্তু ওকে দেখে ওয়াং বুঝতে পারে যে ওই রাতে গাড়ি স্যান না অন্য কেউ চালাচ্ছিল। তাই সে স্যানকে প্রশ্ন করে, তোমার গাড়ি কি অন্য কেউ চালায়? ওর কথা শুনে স্যান বুঝতে পারে যে এই ছেলেটি জিনকে খুঁজছে। তাই সে মিথ্যে কথা বলে যে না, আমি একাই চালাই। ওয়াং বলে, আমি তোমার সঙ্গে একটি রেস করতে চাই, যদি ইচ্ছে থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। এই বলে ওয়াং চলে যায়। কিছুক্ষণ বাদ স্যান এই কথাটি জিনকে বলে যে কেউ একজন তোমাকে খুঁজছে, আর সে আমাকে বলেছে তুমি যেন ওর সঙ্গে কার রেসিং করো। তো পরের দিন সিন একটি স্কুলে যায়, যেই স্কুলে জিন আগে পড়তো। এখানে ওর সঙ্গে এই মেয়েটির দেখা হয়। এর নাম হলো নানা। প্লেনে যখন সিন থাইল্যান্ড আসছিল তখনই ওর সঙ্গে পরিচয় হয়েছিল। তাই এখানে নানাকে দেখে সিন কিছুটা সারপ্রাইজ হয়। এরপর সিন ওকে জিনের কথা প্রশ্ন করে। নানা বলে, হ্যাঁ শুনেছি তার নাম, সে আমার সিনিয়র। পড়াশোনাতে যেমন ভালো ছিল, স্পোর্টসেও সে অনেক ভালো ছিল। স্কুলের অনেক জায়গাতেই তার পোস্টার লাগানো আছে। কিন্তু কেউ জানে না হঠাৎ করে সে কেন স্কুল ছেড়ে দিল। তো এরপর সিন গ্যারেজে গিয়ে দেখে জিন স্মোক করছে। তাই সিন তখন এমন স্টাইলে জিনের কাছ থেকে সিগারেট কেড়ে নেয়। তখন ওখানে স্যান আসে আর সে সিনকে বলে, আমি একটা জায়গাতে যাব কিন্তু লোকেশন জানি না, তুমি কি আমাকে লোকেশন বলতে পারবে? এতে সিন ওর সঙ্গে যেতে রাজি হয়ে যায়। আসলে জিনই ওকে ডেকেছিল, কারণ জিন একজন লোকের সঙ্গে মিটিং করতে যাবে আর সে চায় না যে সিন ওকে ফলো করতে করতে ওখানেও চলে যাক। দুজনে যখন গাড়িতে ছিল তখন সিন ওকে প্রশ্ন করে যে স্যানের কি কোনো গার্লফ্রেন্ড আছে। স্যান বলে, অনেক মেয়ে তো ওর প্রেমে পাগল, কিন্তু আমি জিনকে কখনোই কোনো মেয়ের সঙ্গে দেখিনি। বাট একদিন আমি জিনের রুমে মেয়েদের একটি জিনিস দেখেছিলাম, তাই আমার মনে হয় যে জিনের গার্লফ্রেন্ড আছে, যার কথা সে আমাদেরকে বলেনি। এটা শুনে সিনের মন খারাপ হয়ে যায়। এইদিকে জিন একটি লোকের সঙ্গে একটি কার রেসিং সম্পর্কে কথা বলছিল, যেটা অনেক ডেঞ্জারাস ছিল, কিন্তু জিন তবুও পার্টিসিপেট করতে চাইছিল। অপরদিকে স্যান ওকে এই জায়গাতে এনেছিল যেখানে ওরা কার রেসিংয়ের প্র্যাকটিস করে। এই সব দেখে সিনের তখন ওর বাবার কথা মনে পড়ে। ওর বাবাও একজন রেসার ছিল, তাই তো সিনেরও তখন ইচ্ছে করছিল এইসব ট্রাই করতে। তাই তো স্যানকে গাড়ি থেকে নামিয়ে সিন একাই গাড়ি চালাতে শুরু করে। আর ওর এই ড্রাইভিং স্কিল দেখে স্যান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ওখানে সিনের সঙ্গে নানার দেখা হয়। সে একটি পার্টিতে যাচ্ছিল একাই, তাই নানা তখন সিনকেও ওর সঙ্গে পার্টিতে যেতে বলে। এতে সিন রাজি হয়ে যায়। এই কথাটি যখন স্যান জিনকে বলে তখন সে সিনকে কল করে, কিন্তু সিন ফোন রিসিভ করে না। তাই ওকে নিয়ে তখন জিনের অনেক চিন্তা হয়। সিন তখন নানাকে বলে, আমি একজন ছেলেকে পছন্দ করি, কিন্তু আমি জানি না যে সে আমাকে নিয়ে কেমন ফিলিংস রাখে। নানা বলে, এই ব্যাপার, কিন্তু এটা জানা তো খুবই সোজা। ওর সামনে তুমি অন্য একটি ছেলের সঙ্গে ফ্লার্ট করবে, যদি ও জেলাস হয় তাহলে বুঝবে ও তোমাকে পছন্দ করে। সিন বলে, কিন্তু আমি ওর মতন হ্যান্ডসাম ছেলে পাবো কোথায়? ঠিক তখনই পার্টিতে ওয়াংয়ের এন্ট্রি হয়। নানা বলে, আমি পেয়ে গিয়েছি। নানা বলে, এখন তুমি ওই ছেলেটির সঙ্গে গিয়ে ফ্লার্ট করো, আমি তোমাদের ছবি তুলে দেব, পরে তুমি এই ছবি জিনকে দেখিও। এরপর সিন ওয়াংয়ের সঙ্গে ফ্লার্ট করতে যায়, কিন্তু ফ্লার্টিং করা তো দূরের কথা, সে ওর সঙ্গে কথাই বলতে পারে না। কিন্তু নানা একটি পারফেক্ট ছবি ওদের তুলে নেয়। এরপর সিন ওই ছবি জিনকে সেন্ড করে কিছুক্ষণ বাদ ডিলিট করে দেয় আর মেসেজে লিখে যে ভুল করে তোমাকে সেন্ড করে ফেলেছি। এইসব দেখে আমাদের হিরোর মাথা তো গরম হয়ে যায়। সে তখন সিনের লোকেশন ট্র্যাক করে ফেলে। এইদিকে এই ছেলেটি সিনের সঙ্গে ফ্লার্ট করছিল আর সে ওকে জুসের নাম করে অ্যালকোহল পান করিয়ে দেয়। এতে সিন অজ্ঞান হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওয়াং ওকে ধরে ফেলে। এরপর ওয়াং সিনকে ওর বাড়িতে নিয়ে যায়। এই পার্টি কিন্তু ওয়াংয়ের বাড়িতেই হচ্ছিল। ইতিমধ্যে ওখানে জিনও চলে আসে।
অনেক খোঁজাখুঁজির বাদ সে সিনকে দেখতে পেয়ে যায়। এমন সিচুয়েশন দেখে জিন তো মনে করছে যে ওয়াং মনে হয় সিনের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে, তাই সে কোনো কিছু না বুঝে ওয়াংকে মারতে শুরু করে। কিন্তু এতে ওয়াংও থামে না, সেও ফাইট ব্যাক করে আর দুজনের মধ্যে তখন তুমুল ঝগড়া হয়ে যায়। ইতিমধ্যে সিনেরও জ্ঞান ফিরে যায়। জিন দৌড়ে ওর কাছে আসে। সিন তখন ওকে বলে, তুমি কেন ওর সঙ্গে মারামারি করছো? ওয়াং তো আমাকে বাঁচিয়েছে, না জানি ওই ছেলেটি আমার সঙ্গে কি করতো যদি ওয়াং ওখানে না থাকতো। এইসব জানতে পেরে জিন ওকে সরি বলে সিনকে নিয়ে হসপিটালে চলে যায়, কারণ অ্যালকোহলে আরও কিছু মেশানো ছিল যার কারণে সিনের অ্যালার্জি হয়ে গিয়েছে। এইসব দেখে নানা তখন বলছিল ছেলেটি নিজের পরোয়া না করে তোমাকে নিয়ে চিন্তা করছে, আমি তো কনফার্ম যে সেও তোমাকে পছন্দ করে। তো আজকে রাত সিনকে হসপিটালেই থাকতে হবে, জিন পুরো রাত ওর সঙ্গেই থাকবে। সিন তখন ওকে প্রশ্ন করে, তুমি আজ রাতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? ওই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড হয়? ওর কথা শুনে জিন তখন স্মাইল করে। আসলেই জিনের স্মাইল অনেক বেশি কিউট, কিন্তু এই ছেলে স্মাইলই করে না। ঠিক তখনই ওখানে স্যান আসে আর সে জিনকে বাইরে ডাকে। স্যান তখন বলে, মেয়েটি অনেক বেশি কিউরিয়াস এটা জানার জন্য যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি নেই। আমি যখন ওকে আমার সঙ্গে নিয়ে গিয়েছিলাম তখনও সে একই প্রশ্ন করছিল। এতে জিন সবটাই বুঝতে পারে যে সিন এই বিষয় নিয়ে চিন্তিত। এরপর সে রুমে গিয়ে বলে যে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে সিন যেন রিল্যাক্স হয়। তো পরের দিন জিন সিনকে ওর বাবার বাড়িতে নিয়ে যাচ্ছিল। সিন বলে, আমি ওখানে যাব না, বাবা তো মাতাল হয়ে পড়ে থাকে সারাদিন, তাই সৎ মা কার কেয়ার করবে, আমার বাবার, আমার ছোট বোনের নাকি আমার? আমি তো এমনিতেই অসুস্থ, তাই প্লিজ তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। কিন্তু জিন এতে কিছুই বলে না। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমরা জানতে পারবো যে জিন কি সিনকে ওর গ্যারেজে নিয়ে যাবে নাকি যাবে না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।